আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আমার গত 18ই এপ্রিলের তাজ সিটি সেন্টার অ্যাঙ্কারিংয়ের কিছু মুহূর্ত। তাজ সিটি সেন্টারে 18ই এপ্রিল ছিল আমার অ্যাঙ্কারিং, এবং আমার মনে হয় আপনারা প্রথমের স্টিল ছবিগুলো দেখেই কিছুটা আন্দাজ করতে পেরেছেন, বা যারা ইতিমধ্যেই আমার সামাজিক মাধ্যমে দেখে নিয়েছেন তারা তো বুঝতেই পারছেন এদিনের অনুষ্ঠান ছিল বর্ষবরণ উৎসব। আর এই বর্ষবরণ উৎসবের আয়োজন করেছিলেন ডক্টর অর্ণব বোস। তার বেশ কিছু সাফল্য এসেছে। তিনি রিসেন্টলি সেরা বাঙালি সম্মানে সম্মানিত হয়েছেন, তার পাশাপাশি তিনি ডক্টরেট উপাধি পেয়েছেন। তাই এই দিন তিনি একটা মিলন উৎসবের আয়োজন করেছিলেন। তো নিউটাউনের তাজ সিটি সেন্টার নামটা শুনলেই মনে হয় ভেতরটা তো ভারী সুন্দর সাজানো গোছানো হবে। আমার অভিজ্ঞতা ঠিক তেমনটাই হলো। প্রথমে গিয়ে মেকআপ টেকআপের পর্ব সেরে নিয়ে ফাইনালি উঠলাম স্টেজে। তবে স্টেজে ওঠার আগেই যখন ব্যাংকোয়েটে প্রবেশ করছি, এত সুন্দর সাজানো চারদিকটা, মন ভরে গেল। পুরোটা বাঙালি আনার মোড়কে মোড়া। ঠিক বাঙালি আনা বা নববর্ষের দিন আমরা যেভাবে নিজেদের সাজিয়ে তুলি, বা সবচেয়ে বড় কথা চারপাশকে দেখতে যেভাবে ভালোবাসি, ঠিক সেভাবেই ওনারা সাজিয়েছিলেন। আর সেটাই ছিল ওনাদের থিম। মঞ্চ থেকে শুরু করে ব্যাংকোয়েট সবটার মধ্যেই ছিল সাজগোজে বেশ অভিনবত্ব। এবং যেটা ভীষণভাবে ভালো লাগলো, পুরো অনুষ্ঠানটার মধ্যে কিন্তু কোনো হিন্দি পারফরমেন্স ছিল না। পুরোটাই যেহেতু বাঙালি আনার অনুষ্ঠান, নববর্ষের অনুষ্ঠান, তাই শুধুমাত্র বাংলা গান ছিল সেদিনের অনুষ্ঠানে। এদিন সবচেয়ে বেশি আমার মন জয় করে নিয়েছেন সঙ্গীত শিল্পী পর্ণাভ বন্দ্যোপাধ্যায়, এবং তারপর যাকে আপনারা জুনিয়র কুমার শানু নামে চেনেন, অর্থাৎ কাজীবার রহমান। এত সুন্দর সুন্দর কিছু গান গেয়েছেন, আমাদের সকলের মন ভরে গেছে। শুধু যে রবীন্দ্রসঙ্গীত শুনেছি তা নয়, রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি কিছু কিছু আধুনিক গান, কিছু কিছু ছায়াছবির গান, যেগুলো স্বর্ণযুগের গান আমরা বলতে পারি, সেই সব কিছু গান শুনেছি। অনুষ্ঠানটা সঞ্চালনা করতেও খুব ভালো লাগছিল। মাঝে মধ্যেই চা খাচ্ছিলাম। আর দুপুরে মধ্যাহ্নভোজনেরও বেশ ভালোই আয়োজন ছিল, কিন্তু আমার সেই বিষয়ে যেহেতু ইন্টারেস্টটা খুব বেশি নেই, তাই অতটা কিছু এনজয় করিনি। তবে চাটা বেশ এনজয় করে সারাদিন চা খেয়েছি, মন প্রাণ দিয়ে অনুষ্ঠান করেছি, গান শুনেছি, এবং প্রচুর মানুষ যাদের সঙ্গে সারা বছর দেখা হয় না তাদের সঙ্গে দেখা হলো। আমি ধন্যবাদ জানাবো ডক্টর অর্ণব বোসকে এবং অবশ্যই সৌমেন দাকে, যাদের দৌলতে আমার এই সুন্দর অভিজ্ঞতাটা হলো। আর এই যে আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে ব্যাংকোয়েটটা দেখুন কি অপূর্ব। প্রচুর মানুষের ভিড় হয়েছিল সেদিন। আবারও এরকম অনুষ্ঠানের অপেক্ষায় রইলাম।